পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়ে এবারে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। এরপর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও টাইগ্রাসদের লড়াকু মানসিকতা বেশ প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। ৫ ম্যাচ থেকে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ ২ পয়েন্ট। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল তাদের লক্ষ্য হিসেবে জানিয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর বড় দলগুলোর সঙ্গে লড়াই করা। এখন পর্যন্ত লক্ষ্যে সফল জ্যোতিরা। এবার শ্রীলঙ্কাকে হারানোর পালা। সোমবার লঙ্কানদের বিপক্ষে জিতলেই এবারে মিশনকে সাকসেসফুল বলতেই পারে টাইগ্রেসরা। যদিও সহজ ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং থেকে বেরিয়ে আসতে পারেনি দল। শ্রীলঙ্কার বিপক্ষে এ দিকটিতে বাড়তি নজর দিতে হবে। আসরে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ ভারত। লঙ্কানদের বিপক্ষে জিতলে ভারতের ম্যাচের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে পারবে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে পেসার মারুফার ইনসুইংয়ে বারবারই ভুগিয়েছে প্রতিপক্ষের টপ অর্ডার, কিন্তু চোটের কারণে বেশ ভুগছেন তিনি। সবশেষ ম্যাচে অজিদের বিপক্ষে বিশ্রামে ছিলেন মারুফা। ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া বোলারদের মধ্যে স্পিনার ফাহিমা খাতুন ৫ ম্যাচে ৬টি ও নাহিদা আক্তার ৪ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। আসরে বাংলাদেশ একটি ম্যাচে ২০০ পার করেছে, সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২টি হাফ সেঞ্চুরি করেছেন সুবহানা মুস্তারি, একটি করে 50 আছে শারমিন আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক ও স্বর্ণা আক্তারের। এর আগে বিশ্বকাপে কখনোই দুটি দলের বিপক্ষে জেতেনি বাংলাদেশ। এবার লঙ্কানদের হারালেই বিশ্বকাপে নিজেদের সেরা পারফরমেন্স করবে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ খেলে ২টিতেই হেরেছে বাংলাদেশ, আরেকটি পরিত্যক্ত হয়েছে। এবারে আসরে শ্রীলঙ্কা ৫ ম্যাচে ৩টিতে হেরেছে আর ২টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।